আজকের লেসনের মাধ্যমে কী শিখবো আমরা? বাক্য গঠন। বাংলা বাক্যকে কিভাবে ইংলিশে রূপান্তর করতে হয় সেটা প্র্যাকটিস করবো আমরা। তো আমরা প্রথমে আজকে 3টি লেসন নিয়েছি। 3টি লেসন মানে 3টি টেন্স নিয়েছি। একটা প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, একটা ফিউচার টেন্স। বলো একটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, 3টা টেন্স নিয়েছি। জি। তো এখন যে কোনো কথাবার্তা বলার ক্ষেত্রে 3টি টেন্স একটু বেশি ব্যবহার হয়, প্রেজেন্ট টেন্সের, পাস্ট টেন্সের, ফিউচার টেন্সের। এরপরে কন্টিনিউয়াস আসবে, পারফেক্ট আসবে ধারাবাহিকভাবে। তো আমরা একটু বুঝি আগে বাক্যের কোন জিনিসগুলো পরিবর্তন হয়ে গেলে ইংলিশের মধ্যে ভার্ব, সাবজেক্ট, অবজেক্টের মধ্যে কোথায় কোথায় পরিবর্তন করতে হবে। আগে বলো যে তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ তাফিজুর রহমান। কোথায় পড়ো? আমি হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ি। ভেরি গুড, ঠিক আছে। আমরা কন্টিনিউ করছি তোমাকে নিয়ে। ষষ্ঠ শ্রেণী, তাই তো? জি। আচ্ছা, আমরা বাক্য গঠন শিখবো এখন। এখানে একটা বাক্য দেখো, আমি একটা বাক্য লিখেছি যে এই বাক্যটা হচ্ছে আমি স্কুলে যাই। বাক্যটা কি বলো তো? আমি স্কুলে যাই। এই ওয়ার্ডটার দিকে খেয়াল করো। আমি স্কুলে, একই কথা, জাস্ট এখানে এই ওয়ার্ডটার দিকে লক্ষ্য রাখো। বাক্যের শেষ শব্দ, বাংলা বাক্যের শেষ শব্দ এটা পড়ো তো একটু। আমি স্কুলে গিয়েছিলাম। আমি স্কুলে গিয়েছিলাম, এই ওয়ার্ডটা দেখো তো সেম কি আগেরটার মতো? না, এটা যাই, এটা গিয়েছিলাম। স্বভাবতই বোঝাচ্ছে এটা বর্তমানকাল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটা সবসময়ই হয়। আমি আগেও যাইতাম, এখনও যাই, সামনেও যাব, এমন সেন্সটা বোঝাচ্ছে যাই বলে। এই বাক্যটা হচ্ছে গিয়েছিলাম। আর এই বাক্যটা তো কী বোঝাচ্ছে? যাব মানে আগামীকালকে যাব, পরশু যাব, আরও যাব, আগামী বছরও যাব, এরকম একটা ফিউচার ইনডিফিনিট সেন্স এখানে আসছে। আমরা টেন্স যখন পড়েছিলাম, টেন্স সম্পর্কে তখন আমরা আরও ভালো জেনেছিলাম, তাই তো? আচ্ছা, সেম এখানেও দেখো, আমরা টিভি দেখি, এই বাক্যটা দেখো। আর আমি টিভি দেখেছিলাম। আর এটা দেখো, আমরা টিভি দেখব, তাই তো? আচ্ছা, ভার্বের পরিবর্তন আসছে না? সাবজেক্ট কিন্তু একই রয়ে গেছে, অবজেক্ট কিন্তু একই থেকে যাচ্ছে বারবার। এরপর বাক্যটা দেখো, সে বল খেলে। খেলে ওয়ার্ডটা কেমন দেখো, এটা হচ্ছে খেলেছিল অতীতের, এটা হচ্ছে খেলবে। আর এটা হচ্ছে আমি সময় নষ্ট করি না, এটা নেগেটিভ একটি বাক্য। না বোধক বাক্য কীভাবে তৈরি করে সেটা আমরা দেখব। বর্তমান কালের একটা বাক্যকে না বোধক কীভাবে বানাই আমরা সেটা দেখব। আমি সময় নষ্ট করিনি, নি যখন দেখবা ওটা অতীতকাল বুঝবা। আমি সময় নষ্ট করিনি, আমি গত রাতে ভাত খাইনি, আমি গত রাতে পড়তে বসিনি, গতকাল স্কুলে যাইনি, গত মাসে আমি এই কাজটা করিনি, এই নি যখন দেখবা বুঝবা এটা অতীতকাল। আমি সময় নষ্ট করব না, আমি স্যারকে বলতেছি যে স্যার আমি সময় নষ্ট করব না, এটা ফিউচার টেন্স। হ্যাঁ বোধক নয়, এটা হচ্ছে না বোধক বাক্য। করব না আমরা কী দিয়ে করবো সেটাও আমরা বাক্য গঠনের সময় রুলসটা বুঝে নিব। সর্বশেষ আছে, সে খারাপ ছেলেদের সাথে মিশে না। এই যে মিশে না আছে দেখো, না হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য, বর্তমানকালের জন্য। সে গতকাল স্কুলে যায়নি, এটা অতীতকালের জন্য। নি আছে দেখো, নি মানে অতীতকাল। এটা নেগেটিভ কীভাবে করবে? এটা ডিডেন্ট দিয়ে নেগেটিভ করতে হয়, এটা ডোন্ট দিয়ে নেগেটিভ করতে হয়। যদি সে হয় ডাজেন্ট বা ডাজ নট দিয়ে নেগেটিভ করতে হয়। আর সে পরবর্তী ক্লাস মিস করবে না, মিস মানে হারিয়ে ফেলা, ধরতে না পারা, ক্লাসে উপস্থিত না থাকে, এটাকে মিস করা বলা হয়। আমি বাংলায় লিখে দিয়েছি মিস করা, যেহেতু আমরা কথাবার্তা ওভাবেই বলি। হ্যাঁ, সেটা আমরা সে পরবর্তী ক্লাস মিস করবে না, এটা ফিউচার টেন্স। আচ্ছা, এই জিনিসগুলো সহজে মাথায় ঢোকানোর জন্য আমরা একটা ট্রিক্স ইউজ করেছি, যাতে ছোটো ছোটো শিক্ষার্থীরা দ্রুত বাক্য গঠনকে আয়ত্ত করতে পারে। সেজন্য সেটি হচ্ছে এই জিনিসটা। এইটায় 3টা জিনিস দেওয়া আছে দেখো। তুমি আমাকে বলো আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, শি, সে। এটা ছেলেদের জন্য বোঝানো হয়, এটা মেয়েদের জন্য বোঝানো হয়, তাই তো? আচ্ছা, এটা দে, তারা, ইট, দে তো তারা, ইট তো ইহা। তাহলে হি, সি, দে, ইট, এটা কি বুঝছি? আমরা হি, সি, এই দুইটা এবং এখানে ইট একটা আছে, এটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলি। বলো কি বলি? থার্ড পারসন সিঙ্গুলার। যখন আমরা মিলে পড়বো তখন এই ভার্বের সাথে একটা এস দিয়ে পড়তে হয়। আমরা একটু পড়াটা একটু দেখি আগে, আমার সাথে একটু বলো। আই এর সাথে তুমি এই ভার্বটা মিলাবা, প্লে। বলো আই প্লে, আমি খেলি, উই প্লে, আমরা খেলি, ইউ প্লে, তুমি খেলো, ইউ প্লে, তোমরা খেলো, হি প্লেজ। যখন আমরা হি বলবো তখন ভার্বের সাথে এস লাগাই দিব, হয়ে যাবে প্লেজ। প্লে বলা যাবে না। স্যার কেন? তোমাকে বলেছি দেখো, হি, সি, ইট, এই 3টা ওয়ার্ডকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে গ্রামারের ভাষায়। আমরা যখন গ্রামারের পার্সন বুঝবো তখন এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। হি, সি, ইট, এই 3টা ওয়ার্ডের সাথে প্লে বলা যাবে না। কি বলতে হবে? প্লেস। তাহলে গো বলা যাবে না, গোস বলতে হবে।
কি বলতে হবে? গোস। আচ্ছা, রিড বলবো না রিডস বলবো? রিডস। কাম বলবো না কামস বলবো? কামস। কাদের সাথে? হি শি ইটের সাথে। হি শি ইটের সাথে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে কি দিতে হবে? একটা এস। এস অথবা ইয়েস, Yes. যেটার সাথে যেটা আমরা দিব। তাহলে একটু বলো তো, আমি খেলি ইংলিশ কি? আই প্লে। তাহলে আমরা খেলি কি হবে? উই প্লে। তুমি খেলো কি হবে? ইউ প্লে। তোমরা খেলো কি হবে? ইউ প্লে। সে খেলে কি হবে? হি প্লেস। আচ্ছা, সে যদি মেয়ে হয় কি হবে? শি প্লেস। ইয়েস। তাহলে তারা খেলে কি হবে? তারা দে প্লেস। না, They? দে প্লে। ভেরি নাইস। হ্যাঁ, ইট ইহা Plays. ইহা খেলে কি হবে? ইহা। ইট প্লেস, তাই তো? হ্যাঁ। এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এমন করছে। ভার্ব দুইটা কেন বলো? ভার্ব দুইটা কেন? ভার্ব দুইটা হচ্ছে কেন? দুইটা রূপ দুই রকম কেন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য প্লেস হচ্ছে, বাকিদের জন্য প্লে হচ্ছে। বাকিদের জন্য কি হচ্ছে? প্লে। বাকিরা মানে কারা? এখানে ফার্স্ট পারসন আছে, সেকেন্ড পারসন আছে, থার্ড পারসনের একটি ওয়ার্ড আছে, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। এদের জন্য প্লে হচ্ছে, বাকিদের জন্য প্লেস হচ্ছে, তাই না? জি। এটা শেষ হলো। এটা দিয়ে আমরা করতে পারি। আমি যাই বলো দেখি, এখন আমি যাই ইংলিশ বলো তো। আই গো টু স্কুল। না, স্কুলে বলি নাই তো আমি, জাস্ট আমি বলো যে আমি যাই। আমি যাই, আই গো। আই গো। দেখো আমরা যাই, আমরা দেখি বলো। টেলিভিশন দেখাকে ওয়াচ বলা হয়। উই ওয়াচ। হ্যাঁ, ওয়াচ। ওয়াচ একটা আছে, সি একটা শব্দ আছে। ওয়াচ হতো দেখা, সি হতো দেখা। বলো ওয়াচ হতো দেখা, সি হতো দেখা। আচ্ছা, ওয়াচ কখন বলবো, সি কখন দেবো? টিভিতে যখন অনুষ্ঠানটা চলছে, চলমান চলমান কোনো প্রোগ্রাম দেখতে হলে ওয়াচ বলতে হয়। আর এমনিতে কোথাও নেচারের দিকে, বাইরের দিকে তাকাইলে এটাকে তুমি সি স বলবা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এখানে আমরা দেখি কি হবে? উই ওয়াচ। উই ওয়াচ। সে খেলে কি হবে? সে খেলে। হি প্লেস। এস হবে। ভেরি নাইস। এই মূল কথা তুমি বলেই ফেলছো। আচ্ছা, নেগেটিভ যখন আমি করতে যাব, দেখো আমি নষ্ট করি না, তো এখন আমরা করি না এটা বলি আগে, যে আই ডোন্ট। নেগেটিভ বলবো কি যাবে? আই ডোন্ট। ডোন্ট। নষ্ট করা ইংলিশ হচ্ছে ওয়েস্ট। ওয়েস্ট Waste. সময় মানে টাইম। Time. উই ডোন্ট ওয়েস্ট টাইম, আমরা সেটা বাক্য তৈরি করব। এখন আসো দেখি আমরা তাহলে এই বাক্যগুলো, এটা একটু পড়ি, এটা একটু পড়ি। এটা ফার্স্ট টেন্সের ঘটনা, আজকের ঘটনা না আগের ঘটনা? এটা আগের ঘটনা। আগের ঘটনা, সেজন্য V2 ফর্মে রাখবো। এটা এটা ওয়ার্ডটা কি? ওয়েন্ট। ওয়েন্ট। এটার আগে কি ছিল? গো। গো ছিল। গো ছিল প্রেজেন্ট ফর্ম B1, এটা হচ্ছে V2 ফার্স্ট ফর্ম। অতীতকালের ঘটনা প্রকাশ করতে ভার্বের কোন ফর্ম ইউজ করতে হয়? অতীতকালের ঘটনা V2 V2 ইউজ করতে হয়, সেকেন্ড ফর্ম ইউজ করতে হবে। ভেরি নাইস। আচ্ছা, আসো দেখি এখন বলো আই ওয়েন্ট অর্থ কি হবে? আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আমি গিয়েছিলাম। উই ওয়েন্ট কি হবে? আমরা গিয়েছিলাম। ইউ ওয়েন্ট কি হবে? তুমি গিয়েছিলে। ইউ ওয়েন্ট কি হবে? তোমরা। তোমরা গিয়েছিলে। হি ওয়েন্ট। সে গিয়েছিল। শি ওয়েন্ট। সে গিয়েছিল। দে ওয়েন্ট। তারা গিয়েছিল। ইট ওয়েন্ট। ও হে গিয়েছিল। এটা তো কি? ইহে। ইহে কি আবার? না, ও হে। মা, তুমি তো ইংলিশ পড়তে পড়তে বাংলা বলে গেছো। ইহা। ইহা। ইহা গিয়েছিল। ইহা মানে সেটা কোনো একটা প্রাণী হতে পারে, ছোটখাটো পাখিওকে আমরা ইট বলতে পারি, বস্তুকে আমরা ইট বলি, কিন্তু কোনো একটা ছোট প্রাণীকেও আমরা ইট বলতে পারি, অবুঝ প্রাণীকে। যা হোক, এখন আমাকে বলো স্যার, তুমি আমাকে একটা প্রশ্ন উত্তর দাও তো দেখি। এখানে যে দুটো ভার্ব হয়েছিল, ভার্বের সাথে একটাতে এস আসার কথা, এস না আসার কথা, এখানে এসে আবার ভার্বের সাথে এস বা এস থাকা না থাকার বিষয়টা নাই কেন? ভার্ব একটা কেন? কারণ এটা অতীতকাল। বলো তো এটা কি? অতীতকাল। অতীতকালের ভার্ব একটা, তার সাথে কখনো এস বা ইয়েস হয় না। অতীতকালের ভার্বের সাথে কি হয় না? এস বা ইএস হয় না। সেজন্য এখানে ভার্বের সাথে এস বা ইয়েস হবে নাকি হবে না, এরকম কোনো ব্যাপার নাই। নাই। অতীতকালে একটাই ভার্ব হয়, সেটা সবার সাথে ব্যবহার হয়, কিন্তু এখানে সবার সাথে ব্যবহার হয় না। প্লে 5 জনের সাথে ব্যবহার হচ্ছে, আর প্লেস এটা 3 জনের সাথে ব্যবহার হচ্ছে। তাহলে চেঞ্জ আসছে কিনা? ইয়েস। তাহলে আমরা কি করবো এখন? এখানে ওয়েন শব্দটা সবার সাথে ইউজ করা যাবে কিনা? যাবে। হি এর সাথেও ইউজ করা যাচ্ছে, সি এর সাথেও, ইটের সাথেও, দে এর সাথেও, আই উই সাথেও, সবার সাথে ইউজ করা যাচ্ছে। সেজন্য ভার্বের সাথে এস বা ইয়েস আসবে না বা আসে না, তাই তো? তাহলে ওয়েন্ট হবে এটা। এটা তুমি ওয়েন্টস বলতে পারবে না। কেউ যদি বলে এখানে হি আসছে, এই ভার্বের সাথে আমি এস করে দিব ওয়েন্টস, তাহলে এটা ভুল। ফার্স্ট ফর্মের সাথে কি হয় না? এস বাই এস হয় না। প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস হয়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা যখন ভবিষ্যৎকালের গল্প বুঝবো, তখন ভার্বের আগে একটা উইল দিয়ে দিব ভবিষ্যৎকাল বোঝানোর জন্য। তাহলে বলো তো আই উইল গো। আই উইল গো। আমি যাব। আমি যাব। তবে এই ক্ষেত্রে আমরা শ্যাল একটা ওয়ার্ড ইউজ করতে পারি। এই যে শ্যাল, এটা হচ্ছে আই এবং উইর জন্য। আই শ্যাল গো, উই শ্যাল গো, এটা বলতে পারি। আই শ্যাল গো, উই শ্যাল গো। তবে বলবো না, এটা ব্যবহার কম। মডার্ন ইংলিশের মধ্যে শ্যালের ব্যবহার কম। তুমি চাইলে বলতে পারো, বাট ব্যবহার কম। ভুল বলতেছি না আমি, রাইট? তাহলে আমরা উইলটা বেশি ইউজ করবো। বল আই উইল গো। আই উইল গো। আমি যাব। আমি যাব। উই উইল গো। উই উইল গো। আমরা যাব। ইউ উইল গো। ইউ উইল গো। তুমি যাবে। তুমি যাবে। ইউ উইল গো। ইউ উইল গো। তোমরা যাবে। তোমরা যাবে। হি উইল গো। হি উইল গো। সে যাবে। সে যাবে। শি উইল গো। শি উইল গো। সে যাবে। সে যাবে। দে উইল গো।
they will go, তারা যাবে। তারা যাবে, ইট উইল গো, it will go, ইহা যাবে। ইহা যাবে, দেখে বলো তো দেখি, আমি যাব, I will go, আমরা যাব। we will go, দেখে বলো তো, আমি খেলবো। আমি খেলবো, I will play, আচ্ছা দেখে বলো তো, আমি টিভি দেখবো। I will watch TV, টিভি, টিভি মানে কি? টেলিভিশন। টিভি মানে কি? television, টেলিভিশন, সংক্ষেপে আমরা টিভি বলছি আর কি, বুঝছি একটু। জি, আচ্ছা দেখি বলো তো, আমি লিখবো। I will write, রাইট। আচ্ছা আমি কি আই শ্যাল রাইট বলতে পারবো? পারবো, হ্যাঁ। শ্যাল কার কার সাথে ব্যবহার হয়? I we, ফার্স্ট পার্সনের সাথে আই এবং উই ইউজ করা হয়, বুঝছি কি? জি, আচ্ছা আমরা একটু বাক্য গঠনে যাই, একটু আমাকে বলো দেখি, আমি যাই ইংলিশ কি? I go, আই গো, আমি লিখলাম আই গো, এ দেখো গো লিখলাম। সাবজেক্ট আগে, এরপরে ভার্ব লিখতে হয়, মাঝখানে যেটা এটা অবজেক্ট, এটা আমরা পরে লিখবো। গো লিখবো, দেখো স্কুল, স্কুল লিখছি, বলো কি লিখেছি? I go স্কুল, আই গো school, স্কুল। এই গো দ্বারা একটা গতি বোঝাই, আমরা স্কুলের দিকে যাচ্ছি, এটা একটা গতি কিনা? জি, গো দ্বারাও গতি বোঝায়, কাম দ্বারাও গতি বোঝায়, সেজন্য গো এবং কাম দুটি ওয়ার্ডের পরে একটা টু দিতে হয়। কি দিতে হয় বলো তো? to, টু একটি প্রেপোজিশন, টু একটি কি? preposition, তাহলে আই গো টু স্কুল বাক্যটা কি দাঁড়ালো? I go to, আমি স্কুলের দিকে যাই, দেখি আমাকে একটু বলো তো, টু কেন আসছে এখানে? To গো দ্বারা go- গতি বোঝাচ্ছে বলে। হ্যাঁ, গো দ্বারা কি বোঝাচ্ছে বলে? গতি বোঝাচ্ছে, যদি আমি বলি যে আই রাইট এ লেটার, এখানে কিন্তু টু বসতেছে না, দেখো, কারণ এখানে লিখতেছি যে লিখতেছি, আমি তো একটা স্থির একটা জায়গায় লিখছি, হ্যাঁ, তাই তো গতি বোঝাচ্ছে না। বাট আমি যাচ্ছি, আমি আসতেছি, বা আমি যাব, আমি আসবো কোনো একটা জায়গায়, নির্দিষ্ট কোনো একটা জায়গায় যদি যাওয়া আশা করি, তাহলে কি বলতে হয়? গো এর পাশে টু টু দিতে হয়। ভেরি নাইস। স্থান বোঝালে, এখানে একটা প্লেস বোঝালে, নির্দিষ্ট একটা প্লেস বোঝালে, বুঝছি কি? এখন আমরা বাক্যটা কি বলবো বলতো? আমরা স্কুলে গিয়েছিলাম, গিয়েছিলাম। আচ্ছা সরি, আমি স্কুলে গিয়েছিলাম, তা আমি ঠিক আছে, I গিয়েছিলাম ওয়াটটা বলতে হবে। went, গো বলবো না ওয়েন বলবো? went, ওয়েন্ট কেন বলবো? এটা গিয়েছিলাম ফার্স্ট ফর্ম, it, তাহলে ওয়েন্ট দিলাম, হ্যাঁ, তারপর আবার স্কুল দিলাম, দেখো স্কুল দিয়েছি কিনা। জি, এখন আমি কোন দিকে যাচ্ছি? স্কুলের দিকে গিয়েছিলাম, এটাও গতি ছিল, হ্যাঁ, অতীতকাল হলেও ওয়েন্টের পরেও কি বসবে? to, তাহলে আমরা আই গো টু স্কুল সবার কাছে মুখস্থ, জি, বাট আই ওয়েন্ট টু স্কুলটা অনেকের কাছে একটু আনইজি লাগতে পারে, আমরা এটাকেও বলবো আই ওয়েন্ট টু স্কুল। এখানে ওয়েন্টের পরে টু কেন আসছে বলো তো একটু? went এর পরে to আসছে, কারণ went এটি গো এর মতো কি বোঝাচ্ছে? গতি গতি বোঝাচ্ছে। বোঝাচ্ছে, সেই জন্য টু আসছে, কাম হলো টু আসছে এখানে, এটা প্লেস, বুঝছি কি? জি। এটা কিন্তু অবজেক্ট না, ঠিক আছে? জি, আচ্ছা আমরা এটা নিয়ে পরে কথা বলবো, টু স্কুল কিন্তু কোনোভাবে অবজেক্ট না। আচ্ছা আমরা একটু মোবাইলটা ঠিক করি, আমরা চলে যেতেছি। আচ্ছা এখন বলো, এরপরে বলতে কি, আমি স্কুলে যাব, আমি ইংলিশ কি? I আই। স্কুলটা এখন লিখবো না, আমরা জানি এতক্ষণ ধরে যেভাবে করে আসতে, যাবোটা বলো। will go, উইল গো, ভেরি নাইস, উইল গো। তারপর টুটা দিব কিনা এখন? বুঝাচ্ছে গো এর পরে টু আসবেই, স্বাভাবিক, আমরা আর ব্যাখ্যা করছি না। স্কুল লিখে ফেললাম, আই উইল গো টু school, স্কুল। আচ্ছা এরপরে চলে আসি এটাতে, আমরা টিভি দেখি, বলো দেখি আমরা ইংলিশ কি? we, আমরা এখান থেকে প্র্যাকটিস করে আসছি না? জি, আচ্ছা দেখি ইংলিশ কি বলো তো? watch, ওয়াচ। চলমান কোনো কিছু দেখতে চাইলে আমরা ওয়াচ বলবো, ওয়াচ তো মনোযোগ সহকারে কোনো কিছু দেখা, চলমান কোনো কিছু দেখাকে ওয়াচ বলা হয়। উই ওয়াচ টেলিভিশন বা টিভি। দেখা এটা গতি বোঝাচ্ছে না বলে টু আসে নাই, এটা কিন্তু সরাসরি অবজেক্ট, বারবার পরে সরাসরি যে ওয়ার্ডটা বসছে এটা কি? object, অবজেক্ট। এটা দেখে বলো তো, আমরা টিভি দেখেছিলাম কি হবে? we, উই দিব, দেখেছিলামের জন্য এখানে দেখেছিলাম এর ফার্স্টে দিতে হবে, কি দেবো? watch এর সাথে ed, ওয়াচ দিলাম, এটা ভি টু করতে গেলে ইডি লাগতে হয়। এটা ভার্ব ফর্ম তোমাকে আলাদা করে বুঝতে হবে, প্রেজেন্ট ফর্ম কোনটা, ফার্স্ট ফর্ম কোনটা, ফার্স্ট পারসন ফর্ম কোনটা, ভার্বের 5টি ফর্ম আছে, এস বাই এস ফর্ম একটা আছে, আইএনজি ফর্ম একটা আছে, সেটা ভালো বুঝলে তুমি যে ওয়াচের ফার্স্ট ফর্ম ওয়াচড এটা সহজ ধরতে পারবা। তাহলে উই ওয়াচড টিভি, বলো। we watched TV, আচ্ছা আমরা তো টিভি দেখবো বলি, we will watch, ওয়াচ, এখানে চাইলে আমরা কিও বলতে পারি, শ্যালো shall বলতে পারি, শ্যালো বলতে পারি, ভেরি নাইস। একটা লাস্টে বাক্যের শেষে ফুল স্টপ দিতে হবে। আচ্ছা বলো দেখি, সে বল খেলে, এখন বলো সে ইংলিশ কি? he হি, আমি বললাম প্লে, plays, প্লে, একটা দিলাম বল। দেখি আমার বাক্যটা ভুল হয়েছে কিনা বলতো? হ্যাঁ, ভুল হয়েছে, কোথায় হয়েছে ভুল? প্লে জায়গায় s বসবে, এখানে এস হবে কেন বলো তো একটু? এখানে সাবজেক্টটা কি? he এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভেরি নাইস, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সাথে কি দিতে হবে? এস দিতে হবে। হি প্লেস বল, বুঝছি কিনা? জি, আচ্ছা এরপর দেখি, সে বল খেলেছিল, আমি বলি যে সে হি He খেলেছিল, ইংলিশ হচ্ছে প্লে, play, দিয়ে আমি একটা এস দিলাম, plays, বল ইংলিশ বল দিলাম। এখন দেখি বলতো আমার বাক্যটা শুদ্ধ হয়েছে কিনা? না, কেন ভুল হয়েছে বলো তো? কারণ প্লেট এখানে S হবে? হবে না, হবে না, ফার্স্ট ফর্মের সাথে ভার্বের সাথে কি বসে না? s বসে না, এস বসে না, এটা কাটা যাবে, ভুল করেছি আমি না? জি। এটা হবে হি প্লেড বল,
বুঝছি কি এখন? এই ভুলটা আমরা কখনোই করবো না। ফার্স্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত হবে না। হয় না, হবেও না। প্রেজেন্ট ফর্মের সাথে, কারণ এটা ফার্স্ট ফর্মে ইডি অলরেডি অতিরিক্ত যুক্ত হয়েছে, জি। এটা নিজেই সাফিক্স, আরও একটা সাফিক্স যুক্ত হবে না। বুঝতে পারছি কিনা? জি। আচ্ছা, এরপর চলে আসে এখানে, সে বল খেলবে। দেখি বলতো, হি উইল প্লে। উইল প্লে। খেলবে বলছে না, এখানে প্লে হবে। হ্যাঁ, আচ্ছা কি, হ্যাঁ প্লে বল, ফুটবল। বল বা ফুটবল, ফুটবলও বলতে পারো, কোনো ব্যাপার না, যা হোক, বল লিখলাম আমি। আচ্ছা, প্লে এখানে এস হবে কি এখন? না। কেন হবে না? এখানে মাঝখানে একটা উইল আছে, জি। এই হি গিয়ে উইলের কারণে ভার্ব ক্যাচ দিতে পারবে না। এই যে উইল দেখতেছো, এটাকে আমরা মডাল বলি। শেল শুড উইল উড ক্যান কোড পড়ছি না আমরা, মডাল অক্সিলারি। মডালের পরে ভার্বের V1 ফর্ম বসে, এস বাই এস ফর্ম বসে না, জি। বেস ফর্ম বসে। বুঝছি কিনা? জি। আচ্ছা, আমরা আরেকটা চমৎকার বাক্য দেখবো, যেটা বাক্যটা নেগেটিভ বাক্য। আমি সময় নষ্ট করি না। একটু বলো তো, আমি ইংলিশ কি? আই। আমরা নষ্ট করি না এটা লিখবো। করি না ইংলিশ হচ্ছে ডোন্ট। বলো তো কি? ডোন্ট। তুমি ডোনটও লিখতে পারো, তবে লেখার ক্ষেত্রে ডোনট লেখাটা ভালো। আমরা সংক্ষেপে বলার ক্ষেত্রে ডোন্টটাকে প্রাধান্য দিয়ে থাকি, কোনো দুটাই শুদ্ধ, কোনো ব্যাপার না। আই ডোন্ট, বলো আই ডোন্ট। আই ডোন্ট নষ্ট করা ইংলিশ হচ্ছে ওয়েস্ট। ওয়েস্ট সময় ইংলিশ হচ্ছে টাইম। টাইম। আই ডোন্ট ওয়েস্ট টাইম, বলো আই ডোন্ট। আই ডোন্ট ওয়েস্ট টাইম। এই ডোন্টটা কেন আসছে? না বোধক করতে। হ্যাঁ বোধক বাক্যকে না করার জন্য কি আসে? ডোন্ট আসে। না করার জন্য কি আসে? ডোন্ট। ডোন্ট আসে। যদি সেটা বাক্য সে হয়ে যায়, তখন কিন্তু ডোন্ট থাকবে না। এই যে নার জন্য হবে ডাজেন্ট, তখন হবে কি? ডাজেন্ট। আচ্ছা, আমরা এটা করে ফেলি আগে। আমি সময় নষ্ট করিনি। আজ তোমাকে স্যারে বলতেছে তুমি গত রাত পড়ো নাই, পরশু পড়ো নাই, তুমি অনেক সময় নষ্ট করে ফেলেছো। তো তুমি বলবো যে না স্যার, আমি সময় নষ্ট করিনি, আমি অন্য কাজ একটা করেছিলাম, গুরুত্বপূর্ণ কাজ। আমি সময় নষ্ট করিনি, এটা দন্ত নরসিকের নি কি না? জি। তাহলে হবে ডিডেন্ট। কি হবে? ডিডেন্ট। এই কৌশলটা মনে রাখবা, অতীতকালের নি কে নেগেটিভ করতে ডিডেন্ট বলতে হয়। ডিডেন্টও বলতে পারবা, ডিড নটও বলতে পারবা। আই ডিডেন্ট ওয়েস্ট, বলো আই ডিডেন্ট আই ডিডেন্ট ওয়েস্ট ওয়েস্ট। মজার বিষয় হচ্ছে V1, এটা কি? V1। এখন এখানে কি হয়েছিল? V2 না? জি। এখানে V1 কেন? ডিডেন্টের পরে ভার্বকে V1 করে রাখতে হয়, V2 করা যাবে না। আই ডিডেন্ট ওয়েস্ট টাইম, বলো আই ডিডেন্ট ওয়েস্ট আই ডিডেন্ট ওয়েস্ট ওয়েস্ট টাইম। টাইম। আচ্ছা, এটা বলো, আমি সময় নষ্ট করব না। আই আই উইল নটকে ওন্ট বলা যায়, উইল নট লিখি, ওন্ট লেখা যাবে এভাবে, WON''T, ওন্ট করা যাবে। বুঝছি কিনা? জি। আচ্ছা, আমরা লিখবো আই উইল নট ওয়েস্ট ওয়েস্ট টাইম। টাইম। ফিউচার টেন্স করতে পারছি কিনা? আচ্ছা, এরপরে বলো আমাকে যে এই বাক্যটা, এটা সুন্দর বাক্য, শেষ বাক্য আমাদের। জি। সে খারাপ ছেলেদের সাথে মিশে না। বলো, সে ইংলিশ কি? হি। হি হতে পারে, সি হতে পারে। আচ্ছা, আমরা হি দিচ্ছি ছেলে হিসেবে ধরে। মিশে না, এটা ইংলিশ আগে করতে হবে, বাক্যগুলো পরে। আগে মিশে না বলো। মিশে ইংলিশ হচ্ছে মিক্স। মিক্স। তো মিশে না ইংলিশ ডাজেন্ট হবে। নেগেটিভ করলে কি হবে? ডাস লিখে নট, ডাজেন্ট অথবা ডাস নট। ডাজ নট। ডাজেন্ট লিখলাম। মিশা ইংলিশ কি বলেছি? মিক্স। মিক্স, মিশে না। মিক্স উইথ, সাথে, সাথে ইংলিশ কি? সাথে। সাথে ইংলিশ উইথ। আর খারাপ ছেলে হচ্ছে ব্যাড বয়েস। ব্যাড বয়েস। কি বয়েস? ব্যাড বয়েস। অথবা নটি বয়েস, দুষ্টু ছেলে, ব্যাড বয়েস বলি আমরা। হি ডাজেন্ট মিক্স উইথ ব্যাড বয়েস, বলো তো। হি ডাজন্ট মিক্স উইথ ব্যাড বয়েস। আচ্ছা, বলতো মিক্স হতো কি? মিশা। মিক্স হতো মিশা। মিশা। আর 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 এটা কি? ব্যাড বয়েস হতো কি? খারাপ ছেলে। আর ডাজেন্ট কেন আসছে? হি এর কারণে বা শি এর কারণে। বুঝছি কিনা? জি। সে গতকাল স্কুলে যায়নি। এই নি বোঝানোর জন্য কি বলতে বলেছিলাম? ডিডেন্ট। কি বলতে বলেছিলাম? এই যে এখানে এখানে বলা হয়েছে, দেখো নি এর জন্য ডিডেন্ট ভালো করে, সেটার জন্য ডিডেন্ট আসবে। তাহলে বলো হি ডিডেন্ট গো। যায়নি ইংলিশ হবে গো। হি ডিডেন্ট গো। টু আসবে কিনা? গো টু স্কুল। ইয়েস, হি ডিডেন্ট গো টু স্কুল। টু স্কুল কখন? ইয়েস্টারডে। ইয়েস্টারডে। বুঝছি কিনা? জি। স্টারডে অতীতকাল। এটা একটা অ্যাডভার্ব। ইয়েস্টারডে একটা সময়সূচক ওয়ার্ড। এটা বাক্যের শেষে বসে, সময় টুমরো, ইয়েস্টারডে, টুডে, এগুলো বাক্যের শেষে বসে। বসে। কিন্তু জোর বোঝাতে, গুরুত্ব বোঝাতে অনেক সময় বাক্যের শুরুতেও বসতে পারে। যেমন টুডে আই ওয়েন্ট টু স্কুল, অথবা টুমরো আই উইল গো টু স্কুল, এরকম। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু স্কুল, আমি গতকালকে স্কুলে গিয়েছিলাম, গতকালকেটাকে জোর দিয়ে বোঝাতে। সর্বশেষ করছি আমরা এটা, যে সে পরবর্তী ক্লাস মিস করবে না। দেখি তুমি নিজে নিজে বলো। হি মিস করবে না। মিস করবে না নেগেটিভ করো। মিসকে মিস বলবো আমরা, মিসকে MI SS বলবো। হ্যাঁ, করবে না বলো। উইল উইল নট। উইল নট, ভেরি গুড। উইল নট মিস। মিস দ্য পরবর্তী ক্লাস, পরবর্তী ক্লাস। দ্য দা নেক্সট ক্লাস। নেক্সট ক্লাস। ভেরি গুড। বুঝছি কিনা? জি। হ্যাঁ, জি। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের বাক্য, পাস্ট টেন্সের বাক্য, ফিউচার টেন্সের বাক্য খুব ইজিলি করতে পারবো না? জি। হ্যাঁ, সবগুলো বুঝছি না এখন? জি।
ঠিক আছে, ধন্যবাদ নাফিসকে।